অঙ্ক নাম্বার 4 করব ক্যাশ বাজেট থেকে। স্যার চার তো দেন নাই। 4 না করলে সামনে একটা অঙ্ক পারবো না, দিছি এমন একটা অঙ্ক আছে যেটা পারবো না, এই জন্য 4 করতে হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এনসিএ একের স্যার ই আর এফ নাম্বারটা, ই ক নাম্বারটা স্যার একটু দিবেন? একের কি হয়েছে? একের ই নাম্বার কি নাম্বার সমন্বয়? জি স্যার। কমিশনেরটা। স্যার স্যার এটাতে তো স্যার সেলিং এক্সপেন্সও নাই আর আদার ওভারহেডও নাই। জি। তাহলে কেন সেলিং একসাথে তো দেওয়া? ওভারহেড দেওয়া থাকবে ওয়েজেস কেন, আছে আদার তো, এক্সপেন্স দেওয়া? ওয়েজেস আছে তো, ওয়েজেস এন্ড আচ্ছা, আদার আদার। এক্সপেন্স। জি। ওয়েজেস আদার এক্সপেন্স আছে, ওইটা বসায় দিবা। স্যার ও যে স্যারটা দিছে। আর তোমার দেখা জি। হ্যাঁ, আর তাহলে সমস্যা কি? স্যার তাহলে সেলিং কমিশন 2%, সেল পেয়েবল 1 মান্থ আফটার আফটার সেল, স্যার এগুলা হইব না স্যার? এএনপি গুলা হ্যাঁ হবে। কিভাবে সেলের দিব এক এটা? মাস পরে কমিশন দিতে হবে। যে মাসে সেল করবা কমিশন তার পরের মাসে। জি জানুয়ারিতে স্যার। সেল করে ফেব্রুয়ারিতে কমিশন, ফেব্রুয়ারিতে সেল করলে মার্চে কমিশন। যে স্যার অঙ্ক এটা টাকা কত, টাকাটা কত হইব স্যার? কেন ক্যালকুলেশন করে বের করো নাই? ওই যে কাস্টমার্স, কালেকশন ফ্রম ওই যে কাস্টমার্স। প্রথমে যেটা বের করলাম যে রিকোয়ারমেন্ট, ওইটা না? যে হ্যাঁ, ওইটার একটা মধ্যে ওয়ার্কিং তো। এর মধ্যে সেল কমিশন বাই করছো না, 1,85,000 জি টাকার স্যার। উপরে 2%, 16,000 জি স্যার। জি something। স্যার। তিন হাজার ওই সাতশো টাকাটা বসবে, হ্যাঁ। স্যার তিন তিন হাজার হাজার সাতশো সাতশো ওই টাকাটা বসবে। হুম। আচ্ছা স্যার। আচ্ছা, এটা যারা করছো তারা গ্রুপে কিন্তু ছবি দিয়ে দিও, যাতে অন্য যারা পারে নাই তারা যাতে করে ফেলে। ঠিক আছে স্যার। জি স্যার। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য কোম্পানি মেকিং স্টক দ্য ফার্স্ট কোয়ার্টার for the year is assigned by the its bank with the cash facilities, banker with the cash facilities। এই ক্যাশ ফ্যাসিলিটিস শব্দটার নিচে আন্ডারলাইন করে রাখো। ক্যাশ ফ্যাসিলিটিস এই শব্দটাকে হাইলাইট করে রাখো। এই অঙ্কের ক্যাশ ফ্যাসিলিটিস এবং মজুরি সম্পর্কিত একটা বিষয় নতুন শিখতে পারবো। এই যে ব্যাংকার উইথ ক্যাশ ফ্যাসিলিটিস বলা থাকলে একটা নতুন ইনফরমেশন হবে এবং এর সলিউশনের একটা নতুন পদ্ধতি আসবে। এই অঙ্কটাও তোমরা সাজেশনের মধ্যে ইনক্লুড করে নিও এই এন্ট্রিটার কারণে। যদি এমন হইলো পরীক্ষায় স্যারদের পছন্দ হয়ে গেছে অঙ্কটা, দিয়া লাইলো, তো বড় অঙ্ক দিবে না, তো ছোট অঙ্ক দিবে, তো এই অঙ্কটা তোমরা সাজেশনে অবশ্যই ইনক্লুড করে ফেলবা। দ্য ফলোইং আর দ্য রিলেটেড বাজেট ফিগার মান্থ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। ক্রেডিট সেল বাকিতে বিক্রয়, ক্রেডিট পারচেজ বাকিতে ক্রয়, ওয়েজেস এক্সপেন্স মজুরির খরচ। সমন্বয় এক অ্যাডিশনাল ডাটার একে বলছে বাজেটেড ক্যাশ অ্যাট ব্যাংক অন জানুয়ারি 1 জানুয়ারি টাকা 20,000। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্যাশ ব্যালেন্স 20,000 টাকা উল্লেখ করে দিছে। জানুয়ারির 1 তারিখ থেকে দেওয়ার কারণে এই অঙ্কটার শুরু হবে জানুয়ারি মাস থেকে। আর অঙ্কে বলা হয়েছে এই মেকিং স্টকটা তৈরি করা হবে ফার্স্ট কোয়ার্টার। কোয়ার্টার বলতে 3 মাস বোঝায়। কোয়ার্টার বলতে 3 মাস বোঝায়, তাহলে আমরা জানুয়ারি মাস থেকে 3 মাস গণবো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের অঙ্ক। সেকেন্ড ইনফরমেশন বলছে ক্রেডিট টার্মস অফ সেলস আর পেয়েবল বাই দ্য এন্ড অফ দ্য মান্থ হুইচ আর মান্থ অফ সাপ্লাই।
ক্রেডিট টার্মস অফ সেল, বাকির শর্ত হলো আর পেয়েবল এট দ্য বাই অফ হুইচ মান্থ অফ ফলোইং, যে মাসে আমরা পণ্য গ্রাহকের নিকট পৌঁছাইয়া দেই, অর্থাৎ আমরা তো বিক্রি করলে পণ্য পৌঁছাইয়া দেই, যখন আমরা বিক্রি করি যে মাসে, ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই, তার মানে আমরা যে মাসে সরবরাহ করি তার পরের মাসে টাকা দিবে। এর দ্বারা বোঝাচ্ছে আমরা জানুয়ারি মাসে যদি পণ্য বিক্রি করি, ফেব্রুয়ারি মাসে আমাদেরকে টাকা দিবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এক মাসের কথা তারা বলছে, জানুয়ারি মাসেরটা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা মার্চ, এরকম করে। পরে বলা হয়েছে অন অ্যান অ্যাভারেজ হাফ, ওয়ান হাফ অফ সেল, গড়ে অর্ধেক টাকা, ওয়ান অ্যান্ড হাফ বলা হয়েছে। অন অ্যান অ্যাভারেজ, গড়ে ওয়ান হাফ অফ সেল, সেলের অর্ধেক টাকা আর পেইড অন ডিউ ডেট। পেইড অন ডিউ ডেট মানে যে তারিখে পরিশোধ করার কথা ওই তারিখে অর্ধেক পরিশোধ করবে। হুইল দ্য আদার হাফ, অন্যদিকে অবশিষ্ট অপর অর্ধেক টাকা আর পেইড ডিউরিং দ্য নেক্সট মান্থ, তার পরের মাসে। তাহলে বি নাম্বারের মধ্যে কথাটা উল্লেখ করছে এরকম, যে মাসে আমরা পণ্য বিক্রি করব সে তার পরের মাসে আমরা অর্ধেক টাকা দিব, এবং বাকি অর্ধেক টাকা তার পরের মাসে মানে নেক্সট মান্থে মানে আমাদেরকে দিবে। আর ক্রেডিট আর পেড ডিউরিং দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই, এটা একই রকম বলে দিছে। বা ক্রেডিটর্স আর পেড, ক্রেডিটর্স মানে পাওনাদারকে পরিশোধ করব, আমরা যার কাছ থেকে কিনে আনছি তাকে পরিশোধ করব টাকা। ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই মানে এক মাস পরে। ওয়েজেস এন্ড এক্সপেন্স আর পেইড টুয়াইস ইন এ মান্থ, ওয়েজেস এবং এক্সপেন্স, ওয়েজেস অ্যান্ড এক্সপেন্স আর পেইড টুয়াইস ইন এ মান্থ, এক মাসে দুইবার পরিশোধ করা হয়। ফার্স্ট অ্যান্ড 16 রেসপেক্টিভলি, যথাক্রমে 1 তারিখ এবং 16 তারিখে, তাহলে দুইবার পরিশোধ করা হয়। ওয়েজেস। প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর দ্য কোয়ার্টার জানুয়ারি টু মার্চ, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোয়ার্টার বাজেট তৈরি করতে বলছে। তাহলে এই অঙ্কে আমাদের কয়েকটা বোঝার বিষয়। প্রথম কথা, একটা কি ফ্যাক্টর আছে এই অঙ্কে, নোট, মানে আমি এটা লিখা দিচ্ছি। 1 নম্বর কথা, এই অঙ্কে নতুন করে একটা ক্যাশ ফ্যাসালিটিস একটা কথা লেখা আছে। 1 নম্বর এটা। 2 নম্বর বলছে সেলসের টাকা হাফ, অর্ধেক টাকা এক মাস পরে, আর অবশিষ্ট টাকা পরের মাসে মানে দ্বিতীয় মাসে। সেকেন্ড মান্থে সেকেন্ড হাফ, সেকেন্ড মান্থে সেকেন্ড হাফ। 3 নম্বর বলা হয়েছে এই অঙ্কে যে পারচেজ যেটা করছি সেটা আমরা নেক্সট মান্থ ফলোইং বা নেক্সট মান্থ মানে এক মাস পরে, 1 মান্থ, এক মাস পরে পরিশোধ করব। আর লাস্ট ওয়ান যেটা বলছে সেটা হলো ওয়েজেস পরিশোধের জন্য বলা হয়েছে মাসে দুইবার, ফার্স্ট অ্যান্ড 16, দুইবার পরিশোধ করব। এই অঙ্কে আমরা এই 4টা বিষয় মাথায় রেখে অঙ্কটা করব। বরাবরের মতো আমরা ওয়ার্কিং করে ফেলি। ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার।
মান্থ ক্রেডিট সেল, মান্থ অফ কালেকশন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। মান্থ ক্রেডিট সেল, মান্থ অফ কালেকশন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। Thank you very much. হ্যাঁ, 3 মাস। ফার্স্ট কোয়ার্টার বলছে দেখা 3 মাস, কিন্তু First quarter. ইনফরমেশন দেওয়া আছে নভেম্বর মাস থেকে। First quarter থাকলে 3 মাস। হ্যাঁ, কোয়ার্টার বললে 3 মাস, ফার্স্ট কোয়ার্টার যদি বলে তাহলে প্রথম 3 মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এরকম বছরে 4টা কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার মানে লাস্ট কোয়ার্টার। জি স্যার। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 2 তারিখ, জানুয়ারি ফেব্রুয়ারি আর শেষ হলো মার্চ। আমরা টাকাটা আদায় করব এখন। সেলগুলো দেওয়া আছে 1,20,000। নভেম্বর ডিসেম্বর 1,28,000। তারপরে 1,28,000। পরেরটা হলো 72,000। 1,16,000। 1,16,000। লাস্ট ওয়ান 84,000। এই টাকাগুলো সম্পর্কে বি নাম্বার সমন্বয় বলে দিছে যে মাসে আমাদেরকে আমরা পণ্য সরবরাহ করব তার পরের মাসে অর্ধেক টাকা আদায় হবে, বাকি টাকা তার পরের মাসে। তাহলে আমাদের বাজেটটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। নভেম্বরের টাকা 2 ভাবে আদায় হবে, আমি একটু এখানে বুঝাইয়া 2টা 3টা এন্ট্রি বুঝাবো। নভেম্বরের টাকা আছে হলো 1,20,000। এটা 2 ভাবে আদায় হবে, একটা হলো 50%। 50%-এ আমাদের টাকা হয় 60,000। আর আদার 50% যেটা, সেখানেও আমাদের টাকা হয় 60,000। যদি আমরা নভেম্বরের পরে ডিসেম্বর মাসের হিসাবটা দেখি, ডিসেম্বর মাসেও 2টা। ডিসেম্বর মাসের টাকাটা আছে হলো 1,28,000। 1,28,000। যদি আমরা টাকাটা আদায় করতে যাই, 50% বলা হয়েছে, 64,000। বলা হয়েছে ক্রেডিট 64। টার্মস এট দ্য এন্ড অফ দ্য ফলোইং মাস মানে জানুয়ারিতে 64,000 টাকা হবে। আর বাকি 50% এটাও 64,000 টাকা। আরো একটা মাস যদি আমরা লিখি, সেটাকে আমরা জানুয়ারি মাসকে ফলো করতে পারি। জানুয়ারি মাসে সেলস 72,000। এই টাকাটাও আমরা 2 মাসে আদায় করব। প্রথম মাসে 50%, 36,000। 36,000। পরের মাসেও 50%, 36,000। এটাও 36,000। Use closing from customer. Month sales. তাহলে ফেব্রুয়ারি মার্চ এই দুইটাও ঠিক একই কনসেপ্টে আমাদের কি হবে দেখতে পাচ্ছি আমরা। ফেব্রুয়ারি এটাও যদি আমরা আদায় করতে যাই একই ভাবে আদায় হবে। Top sale. যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে আমি এভাবে একটু দেখাইতে চাচ্ছি। 58,000। 58,000। এটাও 50%-এ 58,000। লাস্ট ওয়ান হলো মার্চ মাস। মার্চের টাকা আছে 84,000।
42,000 এটাকেও সেম ভাবে 50% করি। 84,000-এর 50% কত? 42,000 42,000 42,000। 2 নাম্বার সমন্বয়, এটার বিস্তারিত আমাদেরকে বলছে যে এটা এইভাবে এইভাবে আদায় হবে। আমি এই সেন্টেন্সটা মানে এই অনুচ্ছেদটা আবার একবার পড়ি, তোমরা খেয়াল করো। 2 নাম্বার, পিরিয়ড বলছে ক্রেডিট টার্মস অফ সেলস, বাকিতে বিক্রয়ের শর্ত আর পেয়েবেল প্রদান করা হবে। শর্তটা হলো এরকম যে টাকাগুলো পরিশোধ করবে, মানে আমরা পাবো, মানে তার মানে পাওনাদার যাদের কাছে বেচছি তারা তো প্রদান করবে, মানে আমরা পাবো। বাই দ্য এন্ড অফ দ্য মান্থ অফ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই, বাই দ্য এন্ড অফ দ্য মান্থ ওই মাস শেষে পাবো, ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই, ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই দ্যাটস মিন যে মাসে আমি পণ্য যে বেচলাম, যখন আমি ক্রেতার ঘরে যে মাসে পৌঁছায় দিয়ে আসবো, এন্ড অফ দ্য মান্থ অফ সাপ্লাই যে মাসে পৌঁছায় দিয়ে আসবো, তা ওই মাস শেষে টাকা পাবো। তাহলে ওই মাস শেষে মানে জানুয়ারি মাসে যদি আমি পণ্য বেচি, তোমরা যদি পণ্যটা জানুয়ারি মাসে বিক্রি করো, তোমরা যখন ক্রেতাকে দিয়ে আসবা, যে মাসে দিয়ে আসবা ঠিক তার পরের মাসে টাকাটা আদায় করবা, কারণ বলছে যে মাসে সাপ্লাই করবা ওই মাসের শেষে টাকা আদায় হবে। তবে পুরো টাকাটা না, বলছে অন অ্যান অ্যাভারেজ অফ সেল আর পেড অন দ্য ডিউ ডেট, যে মাসে দেয়ার কথা ওই যে 1 মাস পরে দেয়ার কথা, ওই টাকাটা দিব অর্ধেক টাকা। অ্যান্ড হুইল দ্য আদার হাফ, অন্যদিকে অপর অর্ধেক, মানে অর্ধেক তো দিল আর বাকি অর্ধেক টাকা আর পেড ডিউরিং দ্য নেক্সট মান্থ, তার পরের মাসে পরিশোধ হবে। এই হলো কথাটা বলছে। তাহলে আমাদের বাজেটটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলোর টাকাগুলো দেয়া আছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এগুলো দেয়া আছে। এখন এই টাকাটা আদায় করব। এখন আমি যেটা বললাম, নভেম্বরের টাকা 1,00,000 টাকা, 20,000, তাকে আমি 50-50 দুইটা ভাগ করলাম। এই 50-তে 60, এটা 60। নভেম্বরের টাকা বলছে যে মাসে সাপ্লাই করব ওই মাসের শেষের হবে, মানে 1 মাস পরে। তাহলে নভেম্বরের ডিসেম্বরে। টাকা ডিসেম্বরে হবে, এই যে প্রথমটা হবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর, আর বাকি অর্ধেক বলছে নেক্সট মান্থ, তারপরের মাসে। ডিসেম্বরের পরে জানুয়ারি। কোন মাস? জানুয়ারি। জানুয়ারি। জানুয়ারি মাস। আবার যদি ডিসেম্বরের টাকা বলি, বলছে ডিসেম্বরের টাকা পরের মাসে অর্ধেক, তার মানে ডিসেম্বরে 1,58,000, তার অর্ধেক হলো 64,000, এটা হলো জানুয়ারিতে। আর পরের মাসে অর্ধেক, তাহলে এটা কোন মাসে? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে। একই রকম ভাবে জানুয়ারির টাকা ফেব্রুয়ারিতে অর্ধেক, এই যে প্রথম অর্ধেক হবে ফেব্রুয়ারিতে, আর পরের অর্ধেক হবে মার্চে। ফেব্রুয়ারির টাকা মার্চে অর্ধেক, এখানে হলো মার্চে। আর এপ্রিলে হলো অর্ধেক। আর মার্চের টাকা, মার্চের টাকা এপ্রিলে হলো অর্ধেক, আর মেতে হইলো অর্ধেক। এইভাবে হলো আদায় করতে হবে। তাহলে আমরা যদি নভেম্বরের এই টাকাটা আদায় করি, এটা আমি তোমাদের বোঝার জন্য বুঝলাম, তাহলে তো তোমরা মাসগুলা দিকে দিকে এখন বহাইতে পারবা। তা আমি ওইটা আর দেখবো না, আমি এখান থেকে বুঝাবো। তোমরা পরীক্ষায় তো ডিরেক্ট এইটা করবা, এরকম এডি সাজায় দেওয়ার দরকার নেই, ডিরেক্ট এটা করবা। তা আমি আমি এখান থেকে ডিরেক্ট বুঝাবো। নভেম্বরেরটা তার পরের মাসে অর্ধেক, তার পরের মাসে অর্ধেক। তোমাদের মনে হয় কি নভেম্বরের পরে ডিসেম্বরে অর্ধেক, জানুয়ারিতে অর্ধেক? নভেম্বরের টাকা ডিসেম্বরে অর্ধেক, জানুয়ারিতে অর্ধেক। নভেম্বরে যে টাকা আছে তার অর্ধেক টাকা মানে 60,000, নভেম্বরেরটা ডিসেম্বরে অর্ধেক। এই বরাবর কি ডিসেম্বর আছে? নাই, তাই এখানে বসবে না। নভেম্বরের টাকা জানুয়ারিতে অর্ধেক, তাহলে এই বরাবর জানুয়ারি মাস আছে, এই যে জি স্যার। জানুয়ারি। তাহলে এই টাকার অর্ধেক টাকা জানুয়ারি মাসে বসায় দিব। এখন যদি আমরা ডিসেম্বর মাস করি, ডিসেম্বরের টাকা জানুয়ারিতে অর্ধেক, ডিসেম্বরের টাকা জানুয়ারিতে অর্ধেক, আর ফেব্রুয়ারিতে অর্ধেক। তাহলে আমরা 1,28,000 টাকার অর্ধেক মানে 50%, 64,000।
স্যার 1,28,000-এর নভেম্বরেরটা স্যার অর্ধেক আবার একটু 50% বুঝায় দেন। 64,000। হ্যাঁ, এখন স্যার নভেম্বর বুঝে নাই আমি। স্যার নভেম্বরেরটা স্যার আবার একটু বুঝায় দেন। নভেম্বরের টাকা নভেম্বরের পরের মাসে অর্ধেক, জানুয়ারি মাসে অর্ধেক। নভেম্বরের অর্ধেক করলে আসে হলো 1,20,000-এর অর্ধেক মানে 60,000। অঙ্কে বলছে যে মাসে বেচবা তার পরের মাসে অর্ধেক আর তার পরের মাসে অর্ধেক। তাহলে নভেম্বরে বেচছো, অর্ধেক টাকা দিবা ডিসেম্বরে, এই বরাবর ডিসেম্বর খুঁজবা, এখানে 3 মাসের মধ্যে ডিসেম্বর নাই, তাহলে এটা বসবে না। আর বাকি অর্ধেক টাকা জানুয়ারি মাসে, এই বরাবর জানুয়ারি মাস খুঁজবা, আমরা জানুয়ারি পাইছি, তাই এই টাকার অর্ধেক জানুয়ারিতে বসাইছি। এখন যদি জি স্যার। ডিসেম্বর বলি, ডিসেম্বরের এই টাকাটা অর্ধেক টাকা ডিসেম্বরের পরের মাসে মানে জানুয়ারিতে, বাকি অর্ধেক ফেব্রুয়ারিতে। এখন আমরা এইটা বরাবর এদিকে ডিসেম্বর খুঁজবো, নাই। জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এখানে ডিসেম্বর নাই, তাহলে এই ডিসেম্বরের টাকাটা জানুয়ারিতে আছে, ডিসেম্বরের টাকা জানুয়ারিতে অর্ধেক বসবে। জানুয়ারি ঘরে গেছে 64,000 তাহলে হবে। এখানে জানুয়ারি আছে, তাহলে এই টাকাটা জানুয়ারি মাসে বসবে 64,000। আর ডিসেম্বরে ডিসেম্বরের বরাবর টাকা ফেব্রুয়ারিতে বসবে 64,000। 64,000। এখন যদি আমি জানুয়ারি মাসেরটা বলি, এই যে জানুয়ারি মাসে যে টাকাটা আছে 72,000, যার অর্ধেক 36,000, জানুয়ারির টাকাটা ফেব্রুয়ারিতে বসবে অর্ধেক আর মার্চে বসবে অর্ধেক। কারণ অঙ্কে বলছে যে মাসে বেচবা তার পরের মাসে অর্ধেক আর যথারীতি তার পরের মাসে অর্ধেক। তাহলে আমি জানুয়ারির টাকা ফেব্রুয়ারিতে অর্ধেক বসাবো, এই বরাবর আমি ফেব্রুয়ারি খুঁজবো, জানুয়ারি ফেব্রুয়ারি এখানে পাচ্ছি, তাই এখানে আমি 36,000 বসাবো। আর এই জানুয়ারির পর বাকি টাকা হবে মার্চে, এই মার্চ এই বরাবর আমি মার্চ খুঁজবো, মার্চ মাস আছে পাইছি, তাই আমরা এখানে মার্চে টাকা বসাবো 36,000। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো ফেব্রুয়ারি মাসের টাকা বসাবো। ফেব্রুয়ারি মাসের 1,16,000, এই 1,16,000-এর অর্ধেক মানে হলো 58,000 টাকা। এই 58,000 টাকা পাবো হলো কিভাবে? অর্ধেক টাকা আমরা পাবো হলো ফেব্রুয়ারির পরের মাসে অর্ধেক, দ্যাটস মিন মার্চে, আর বাকি অর্ধেক হলো এপ্রিলে। এপ্রিলে। তাহলে ফেব্রুয়ারির পরে মার্চে আমরা এই বরাবর মার্চ মাস খুঁজবো, এটা নাই এটা নাই এটা, তাহলে এখানে 58,000 বসবে। বাকি অর্ধেক কোন মাসে? মার্চের পরে এপ্রিলে, আমাদের অঙ্কতে এপ্রিল নাই, তাহলে এই বরাবর এপ্রিল নাই, দেখো এখানে এপ্রিল নাই, তাই এটা বসবে না। এখন যদি আমি বলি মার্চের টাকা, তাহলে কবে আদায় করবা? মার্চের এই টাকার অর্ধেক টাকা হবে মার্চের পরের মাসে মানে এপ্রিলে, দ্যাটস মিন এপ্রিল নাই, তার মানে টাকা আদায় হচ্ছে না। আর বাকিটা হবে মে মাসে, এপ্রিল নিজেই তো নাই, মে মাসে আদায় হবে কোত্থেকে? তাহলে এইটাই আমি এভাবে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে নভেম্বরের টাকা দেখো, এই যে নভেম্বরের টাকা যেটা লিখছি এইটা, এই টাকাটা বসে নাই, এই জানুয়ারি মাসের এই টাকাটা বসছে, তাহলে এই যে জানুয়ারিতে এইটা। আবার ডিসেম্বরে যদি বলি, ডিসেম্বরের এই টাকাটা বসছে জানুয়ারিতে আর এই টাকাটা বসছে ফেব্রুয়ারিতে। দেখো এই ডিসেম্বরের এই অর্ধেক জানুয়ারিতে অর্ধেক ফেব্রুয়ারিতে, আবার জানুয়ারির টাকা অর্ধেক ফেব্রুয়ারিতে অর্ধেক মার্চে, এই যে জানুয়ারির টাকা অর্ধেক ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অর্ধেক। ঘরে বসবে না, কোনটা? ছকের মধ্যে ফেব্রুয়ারি ঘরে টাকা বসবে না 58,000। স্টকের মধ্যে ফেব্রুয়ারির টাকা তো মানে মার্চে মান্থ অফ পাবো। কালেকশন, মান্থ অফ কালেকশন। ফেব্রুয়ারির টাকাটা কোন মাসে পাবো বলো তো? মার্চে অর্ধেক, এপ্রিলে অর্ধেক। তাহলে ফেব্রুয়ারির টাকাটা, এই যে আমি ফেব্রুয়ারিটা লিখছি দেখো, এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারির টাকাটা মার্চে অর্ধেক পাবো, এপ্রিলে অর্ধেক পাবো, তাহলে মার্চে অর্ধেক পাইছি তো, তাই আমি ফেব্রুয়ারি এই টাকার অর্ধেক মার্চ মাসে বসাইছি তো, হয়েছে? জি স্যার। এটা যোগ করলে এক এক লাখ 1,24,000। চব্বিশ এটা 1,00,000, 1,00,000 1,00,000 সেটা 94,000। 94,000। এটা 94 বলো। 94। 94। হ্যাঁ, স্যার 94। 94। 94। আর এরপরে বি নাম্বার অনুচ্ছেদের লাস্ট যে অংশটা আছে সেটাই বলা হয়েছে এরকম যে
পাওনাদারকে 1 মাস পরে টাকা পরিশোধ। ক্রেডিটর্স, পাওনাদার আর পেড ডিউরিং দ্য মান্থ অফ সাপ্লাই ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই। তাহলে যাদের কাছ থেকে পণ্য আমরা কিনছি তাদেরকে বলছি আপনারা অপেক্ষা করেন, 1 মাস পরে টাকা দিয়ে দিব। আচ্ছা, 1 মাসের টাকার ওয়ার্কিং করা দরকার আছে? না তোমাদেরকে স্যার। আমি শিখাইছিলাম যে 1 মাসের টাকার ওয়ার্কিং না করে ডিরেক্ট করা যাবে। জি স্যার। সরাসরি বাজেটের মধ্যে বহাই দিব, জানুয়ারিটা ফেব্রুয়ারি, নভেম্বরেরটা জানুয়ারি, জানুয়ারিটা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা মার্চে, এভাবে করে বসাই দিব, এটা বলছিলাম। এখন আমরা যেটা করব, ওয়েজের এর জন্য ওয়ার্কিং করব, যে ওয়ার্কিংটা এর আগে আমরা করি নাই, আজকেই প্রথম করব। মজুরি পরিশোধ সম্পর্কে ওয়ার্কিং করব আজকে, মজুরি পরিশোধ। এখন মজুরি পরিশোধটা সম্পর্কে সি নাম্বার বলছে ফার্স্ট অ্যান্ড 16 টোয়াইস ইন এ মান্থ, মানে ফার্স্ট অ্যান্ড 16 মানে একবার 16 তারিখ, একবার 1 তারিখ পরিশোধ, এরকম মানে বস মাসে 2 বার। তাহলে 2 নাম্বার ওয়ার্কিং লিখবো ওয়েজেস পেইড। 2 নাম্বার ওয়ার্কিংটা হলো ওয়েজেস পেইড। আমাদের বাজেটটা হলো জানুয়ারি। মনে রাখো ওয়েজেস সম্পর্কে বলছে টোয়াইস ইন এ মান্থ, ফার্স্ট, আর একটা বলছে 16। যদি এইরকম বলা থাকে তখন একটা সূত্র হয়, সে সূত্রটা হলো এরকম, আমি একটু এখানে লিখে দিই। ফার্স্ট আর 16 যদি এইরকম কখনো থাকে তখন একটা সূত্র হয়, সূত্রটা এরকম, লাস্ট মান্থ প্লাস কারেন্ট মান্থ গত মাস আর চলতি ভাগ মাস। 2। গত মাস আর চলতি মাস যোগ করে 2 দিয়া ভাগ, এই সূত্রটা তোমরা তখন ব্যবহার করবা। আমরা যখন, আমরাও তো জানো মনে হয় তোমরা, যে হিসাব বছরটা শুরু হয় জুন জুলাই থেকে। জুলাই মাসটাকে আমরা অ্যাকচুয়ালি হিসাব বছরের প্রথম মাস ধরি, আর জুন মাসকে হিসাব বছরের শেষ মাস ধরি। এই জন্য আয় বর্ষ হয় 2টা সাল মিলে, কর বর্ষ হয় 2টা সাল মিলে। কর্মচারীদের যখন বেতন দেওয়া হয়, বেতনের সিস্টেমটাও ওই সিস্টেম বেস করেই দেওয়া হয়। কর্মচারীদের কি করা হয় জানো, যে লাস্ট মান্থের শেষ 15 দিনের টাকা আর কারেন্ট মান্থের প্রথম 15 দিনের টাকা, এই দুইটা মিল্লা 1 মাসের বেতন দেওয়া হয়। মানে একজন শ্রমিক অলওয়েজ 15 দিনের টাকা অ্যাডভান্স নিয়ে থাকে। এখন আমি সূত্রটা বলছি, যদি এরকম ফার্স্ট অ্যান্ড 16 বা টোয়াইস 10 মান্থ থাকে, তখন সূত্রটা হবে লাস্ট মান্থ যোগ কারেন্ট মান্থ ভাগ 2। তুমি যদি ভাগ 2 এভাবে না দাও, যদি এইভাবে দিতে চাও যে আমি নিচে 2 দিয়া ভাগ দিব, একই কথা দিতেই পারো। তাহলে আমাদের বাজেটটা কি দেখো, বাজেটটা জানুয়ারি মাস, জানুয়ারির আগে লাস্ট মান্থ, জানুয়ারি হলো কারেন্ট মান্থ, তাহলে লাস্ট মান্থ কোনটা বলো তো? ডিসেম্বর। ডিসেম্বর। ডিসেম্বর প্লাস জানুয়ারি ভাগ 2। তোমরা আমাকে বলো ডিসেম্বর মাসের মজুরি কত? 10,000। আর 10,000। জানুয়ারি মাসের মজুরি? 11,000। 11,000। এটার অ্যান্সার 10,500। জানুয়ারির পরে আমরা করব হলো ফেব্রুয়ারি। বলো ফেব্রুয়ারির আগের মাস কোনটা? জানুয়ারি। জানুয়ারি। তাহলে জানুয়ারি আর ফেব্রুয়ারি ভাগ করে, যোগ করে 2 দিয়া ভাগ। জানুয়ারি মাসে মজুরি হলো 11,000, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে 10,000। মজুরি 10,000। এটাকেও 2 দিয়া ভাগ করব, এটার টাকা চলে আসবে 10,500। 10,500 টাকা চলে আসবে এটা, হ্যাঁ। তারপরে আবার আমরা ফেব্রুয়ারি পরে মার্চ মাসের যেটা বাজেটের শেষ মান্থ, বাজেটের শেষ মাস যেটা, সেটা একটু দেখব। তাহলে ওইটাও একই কনসেপ্টে লিখে ফেলো। আচ্ছা, জয়েন হয়েছে। মার্চের আগের মাস মানে হলো ফেব্রুয়ারি মাস, আর হলো মার্চ,
আবার 2 দিয়া ভাগ। ফেব্রুয়ারি মাসে আমাদের মজুরি আছে 10,000। জানুয়ারি মাসে মার্চে ফেব্রুয়ারি আসছিল 12,000। 2 দিয়া ভাগ। এই হলো মজুরির হিসাব। তাহলে মজুরি যদি এরকম লেখা থাকে টোয়াইস টেন এ মান্থ, ফার্স্ট টেন 16, হ্যাঁ এরকম যদি থাকে তাহলে অবশ্যই এই সূত্রটা ব্যবহার করবা। গত মাস এই মাস যোগ করে 2 দিয়া ভাগ। এই লেখাটা অনেক ভাবে লেখা যায়। অনেকে এভাবে লিখবো, এই যে জানুয়ারি মাসটা অনেকে এভাবে লিখবো, দেখো আমি এইটাকে একটু বিকল্প ভাবে লিখি, অনেকে এইভাবে দেখাবে জানুয়ারি অংশ প্লাস এমনে লিখবো। এটা হইল সোজা জিনিস ঘুরাইয়া খাওয়ার মতো। এরপরে তারা সমাধান করব যে এটা 5,000, এটা 5,500, যোগ করলে 10,500। ঘুরে ফিরে কিন্তু একই বিষয়। তা আমরা যেটা করলাম, জানুয়ারি ফেব্রুয়ারি যোগ করে 2 দিয়া ভাগ করছি, শেষ। অনেকে এভাবে লিখবে, অনেকে এভাবে লেখা মনে করব যে এটা মনে হয় কিন্তু বিষয়টা তো একই। আবার অনেকে বলবো এইটা না লেখা 50% লিখবো। হ্যাঁ, ডিসেম্বর 50%, জানুয়ারি 50%। আমাদের বাজেটের জন্য সকাকে এটা শেষ আমাদের। স্যার আজগাইলাম। এইটা একটু আরেকটা দেন। বুঝি নাই। স্যার এইটা একটু আবার বুঝিয়ে দিতেন। প্রথমত মনে রাখতে হবে যে টোয়াইস টিন এ মান্থ বা ফার্স্ট এন্ড 16 উল্লেখ থাকলে এই সূত্রটা ব্যবহার করব, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট এন্ড 16 এর সূত্র হলো গত মাস, লাস্ট মান্থ মানে গত মাস, গত মাস, আর কারেন্ট মান্থ মানে চলতি মাস। গত মাস চলতি মাস যোগ করবা, দুই যে অ্যান্সার পাবা তারে 2 দিয়ে ভাগ করে লাইবা। আমাদের বাজেটটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তাহলে জানুয়ারির আগে গত মাস কোনটা? ডিসেম্বর, তাই লিখছি ডিসেম্বর প্লাস জানুয়ারি। এটা হলো কারেন্ট মান্থ, চলতি মাস। আর লাস্ট মান্থ বলতে এই জানুয়ারির আগের মাস, যেমন এখন অগস্ট মাস। যদি বলি অগস্ট মাস, তাহলে তুমি কেমনে লিখতা? অগস্টের আগের মাস, এখন অগস্ট মাস চলে, তাহলে তুমি অগস্টের আগেরটা হলো লাস্ট, ওটা হলো জুলাই প্লাস অগস্ট, এরপরে 2 দিয়ে ভাগ দিতে। তাই আমরা ওই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করছি। আর প্রশ্ন থেকে ডিসেম্বর আর জানুয়ারির টাকা লিখছি, দুইটা যোগ করলে হয়েছে 21,000, 2 দিয়ে ভাগ করলে 10,500। ঠিক একই কনসেপ্টে ফেব্রুয়ারি মাসের টাকা করব। ফেব্রুয়ারির আগের মাসটাকে আমরা বলবো লাস্ট মান্থ, ফেব্রুয়ারি নিজেকে বলবো হলো কারেন্ট মান্থ। ফেব্রুয়ারির আগে হলো এই ভদ্রলোক আছে জানুয়ারি, তাহলে লিখছি জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি। মার্চের সময় মার্চের আগে উপরেরটা হবে ফেব্রুয়ারি, তাই মার্চের আগে হলো ফেব্রুয়ারি প্লাস মার্চ, 2 দিয়ে যাও। আশা করি হয়েছে। চলে, তাহলে আমরা এখন বাজেটটা আঁকি। আমাদের আর তেমন কিছু নাই, শুধু বাজেটটা আঁকা, এই এতটুকুই। মানে এই অঙ্কে দেখা গেল কি বিক্রয়ের টাকা অর্ধেক। আমরা কিন্তু এই অঙ্কটা করছি এরকমের, কারণ বিক্রয়ের টাকা আমরা দুইবারে কেন 3 ভাবে করছি, 50%, 40%, 10%, এমন অঙ্ক তো আমরা করছি। ওই অঙ্কে পার্সেন্ট গুলা উল্লেখ করছিল, আর এই অঙ্কে 1/2 মানে অর্ধেক 50%ই বলছে, কিন্তু ওইভাবে না বললা ঘুরায় বলছে। ক্যাশ বাজেট। এর আগে আমি কস্ট কনসেপ্ট করাইছিলাম। ওই কস্ট আচ্ছা স্যার। কনসেপ্টে সম্ভবত তোমাদের একটা অঙ্ক স্কিপ হয়ে গেছে, মনে হয় করানো হয় নাই। আমার যা মনে হয়, তাহলে আমি তোমাদের ওইটা একটু দেখায় দিব মনে। ডিটেলস, এটা হলো জানুয়ারি, এটা হলো ফেব্রুয়ারি, আর এটা হলো মার্চ। তোমাদের এই শুক্রবারে কি অনেক প্রোগ্রাম আছে? না স্যার। জি না আচ্ছা। স্যার। যদি না থাকতো তাহলে আমি শুক্রবারে তোমাদেরকে 2টা স্টেট চ্যাপ্টার রিভিশন দিয়ে দিতাম।
যারা নতুন করবা তারা নতুন করবা। স্যার কয়টা থেকে কয়টা? বিকালে একটা করাবো, রাত্রে একটা করাবো, একটা স্যার বিকালের দিকে দুপুরে চাপটা আমার শেষ করে। প্রোগ্রাম আছে। স্যার স্যার আমাদের আমাদের দিয়ে দেখো দেন ক্লাস স্যার। দেখা নিও, আমাদের স্যার 4টা পড়ান। মতো স্যার ফ্রি হয়ে সব। আমার মনে হয় ভালো হয় বিকালে একটা করাইলাম, আর ইয়ের দিকে একটা করাইলাম। রেকর্ড স্যার ক্লাস তো এটা তো দিয়ে ক্লাস দিবই। রেকর্ড থাকবে না? হ্যাঁ, রেকর্ড থাকবে। স্যার ওদের বিকাল রেকর্ডটা স্যার সাথে সাথে দুইটা দিয়ে থেকে দিন, স্যার করে পরে থাকে, ওটা তিনটা দেখে চারটে নিন। এরকম। আচ্ছা, স্যার টাইমটা খালি ফিক্সড করে বলে দিন আমাদের। জি স্যার, ওই টাইমটাও ইভিনিং ফ্রি ক্যাশ। থাকার। 20,000। বিয়া শাদী যদি থাকে, ওই বিয়ে শাদী শেষ হওয়ার পরের টাইমে দিব, যাতে সবাই জয়েন করতে পারো। চেষ্টা করবা, আর না পারলে তো সমস্যা নাই। ওই রেকর্ডটা তো দেখালেও। জি স্যার। ক্যাশ রিসিপ্ট, তানবীর কিছু স্যার আজকে কইছিলা? টাকা পাঠাতে দিয়েছেন। স্যার এটা তো ইম্পর্টেন্ট, দাগায় দেন প্রোগ্রাম নাই। আমার 8টা থেকে 8টা অবধি, সমস্যা নেই স্যার, অফিসে দেখে নিব। আচ্ছা, ক্যাশ রিসিপ্টস। ক্যাশ রিসিপ্টের মধ্যে এই অঙ্কে লিখবো কালেকশন ফ্রম কাস্টমার। আচ্ছা স্যার। কালেকশন ফ্রম কাস্টমার ওয়ার্কিং একে যে করলা, অ্যামাউন্ট গুলো বলো। প্রথমটা কত এক ছিল? লাখ 1,24,000। 1,24,000। পরেরটা? 1,00,000 1,00,000। 94,000। 94,000। স্যার 1,44,000। 1,44,000। স্যার এটা হলো টোটাল ক্যাশ রিসিপ্টস। টোটাল ক্যাশ রিসিপ্টস এটা। হ্যাঁ, যদি পুরাটা দাগ দাও দিতে পারো, সমস্যা নাই। এরপর হলো ক্যাশ পেমেন্ট। আমি বলছিলাম কিন্তু যে এই অঙ্কটা সাজেশনে ইনক্লুড করে নিতে, দুইটা জি স্যার। ফাংশনের জন্য। এটা তো সব সহজ অঙ্ক, আগের গুলা থেকে সহজ বেশি, তবে এটার ভিতরে কিছু বিষয় নতুন শিখতেছি। পেমেন্ট টু সাপ্লায়ার্স। পেমেন্ট টু সাপ্লায়ার মানে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ সম্পর্কে অঙ্কে বলে দিছে। পাওনাদারকে পরিশোধ সম্পর্কে অঙ্কে কি বললো, সেটা হলো যে 1 মাস বলছে, যে মাসে সাপ্লাই করবে তার পরের মাসে টাকা দিতে হবে। তাহলে আমাদের নভেম্বর মাসের যে ক্রয় আছে 83,000, এটা কোন মাসে হবে? 1 মাস পরে, মানে কোন মাসে? ডিসেম্বরে। ডিসেম্বর। ডিসেম্বরে। নভেম্বরেরটা ডিসেম্বর, এখানে কিন্তু ডিসেম্বর মাস নাই। জি এরপরে স্যার। আছে ডিসেম্বরে 96,000, ওটা কোন মাসে হবে? জানুয়ারিতে। জানুয়ারিতে। একটা বসাইলে বাকিটি দেখা দেখা বসাই দিলেই চলে, আর না বুঝলেও চলে। পরেরটা 1,64,000। 64,000। এরপরে এই অঙ্কে আরেকটা খরচ হলো ওয়েজেস পেইড। এটা আমরা ওয়ার্কিং একে বাই করলাম। প্রথমটা 10,500, পরেরটা কত? 10,500। 10,500। এটাও 11,000। 10,500। পরেরটা? 11,000। 11,000। এই অঙ্কে কোনো খরচ নাই। ক্যাশ বাজেটের মধ্যে কিন্তু এটাই সবচেয়ে ছোট অঙ্ক, বুঝছো, যে অঙ্কটা করলাম। হুম। এটা পরীক্ষায় আসলে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে লাইবা। ওয়ার্কিং এটা টাইমে আমরা, আছে। এটা হলো টোটাল ক্যাশ পেমেন্ট। স্যার 1,06,500। 6,500। ধরো এন্ডিং ক্যাশ ওয়ান স্যার দেখা যায় মাইনাস। না তো। কি কও না কও, মানে আমারে দেখতে পাও না? স্যার দেখা যায়।
ওই যে কইলা দেখা যায় না, এখন কি দেখতে পাও না? স্যার এখন পাচ্ছি স্যার, ওই যে আমার নেটে সমস্যা ছিল স্যার, আমাদের নেটের সমস্যা ছিল তো এজন্য জয়েন করতে পারিনি সময় মতো স্যার। বুঝছি। স্যার একটু ভিডিওটা দিয়েন ক্লাস শেষে। হ্যাঁ, সাথে সাথে দিয়ে দেবো ইনশাল্লাহ। আসো আচ্ছা, এদিকে আসো। এই অঙ্কের অবশ্যই একটা কথা মনে রাখবো, সেটা হলো ক্যাশ ফ্যাসিলিটিস, নগদ সুবিধা। নগদ সুবিধা একটা কথা লেখা আছিল, ক্যাশ ফ্যাসিলিটিস। এই ক্যাশ ফ্যাসিলিটিস সম্পর্কে ভালো জানতে হইব। রেখে আসো, যাও পড়তে যাও। আচ্ছা, দেখো, এই দুইটার যোগফল কত কইলা? ছয় হাজার 1,06,500 পাঁচশো 1,06,500। এইটা 1,72,500। 1,72,500। লাস্ট ওইটার এক ওয়ান লাখ পঁচাত্তর। 1,75,000 1,75,000। এখন আমাদের কাজ হইলো এই 1,44,000 থেকে এই এক লাখ 37,500। 6,500 বিয়োগ। 37,500 35,500। 37,500। পয়সা 72,500। হবে। এই 37,500 আবার এখানে যাবে না? জি জি স্যার। স্যার। স্যার 37,500। 1,37,500। 1,00,000। এই দুইটাকে যোগ করলে এখানে এক হবে লাখ এক এক লাখ লক্ষ 37,500। 37,500। 500। 500। এই টাকাটা থেকে আবার আমরা এই টাকাটা বিয়োগ করব। এটা মাইনাস 35,000। 35,000। মাইনাস মাইনাসে কত হবে? 35,000। 35,000। 35,000। এই মাইনাসটা কি পরের মাসে যাবে না? জি স্যার। জি স্যার। কিন্তু এই অঙ্কে যাবে না। কেন? কেন স্যার? কেন স্যার? কারণ হলো, যদি ক্যাশ ফ্যাসিলিটিস কথাটা উল্লেখ থাকে, তখন ওই অঙ্কের কোনো ঘাটতি ব্যালেন্স পরবর্তী মাসের প্রারম্ভিক লেখা যায় না। স্যার এটা কত নম্বর অঙ্ক? এটা 4। এই ঘাটতি ব্যালেন্সটা সবসময় তো পরের মাসে যাবে, কিন্তু অঙ্কে ক্যাশ ফ্যাসিলিটিস থাকলে এক মাসের ঘাটতি পরের মাসে প্রারম্ভিক হিসাবে গণ্য করা যাবে না। তাই এই শব্দটা লেখার কারণে এই টাকাটা এখানে বসলো না। এখন স্যার এইটা প্লাসের থেকে বললে যাইতো না স্যার? যে যদি প্লাসের সংখ্যা হইতো তাহলে যাইতো। অবশ্যই প্লাস, তো এটা প্লাস ছিল, এটা তো বসলো। যেমন 37,500 তো প্লাস ছিল, এটা তো এখানে বসলো ঠিকই, কিন্তু আর মাইনাসে যদি স্যার যখনই প্রথম আসলো সেটাই আর কি বসবে না। আর যদি স্যার প্রথম দিক দিয়ে মাইনাস হয়, মনে করেন স্যার যে 37,500 যদি কোনো মাইনাস হয়, মাসে এটা যদি মাইনাসে আসতো তাহলে এখানে বসতো না। যা শুরু তাহলে করছে স্যার মার্চ মাসে কি হইব? হয়েছে? হয়েছে না? তাহলে স্যার তাইলে স্যার মার্চ মাসের অঙ্কটা কিভাবে করবো? মানে যেভাবে আছে ওইভাবেই থাকবে স্যার? ওইটা হ্যাঁ, ছাড়া। এরকমেরই থাকবে। এটা থেকে আবার এটা বিয়োগ করো, কত হয় এটা থেকে মাইনাস যদি? 81,000। মাইনাসে 81,000। এখন পরের মাসও যদি থাকতো, এটা কি পরের মাসে বসতো? জি না। না স্যার। একটা এই ক্যাশ ফ্যাসিলিটিস বলার কারণে এই সুবিধাটা পাবো। এর মানে হলো এরকম, আমাদের অঙ্কে বলা হয়েছে ব্যাংকার তারা ক্যাশ ফ্যাসিলিটির সুবিধাটা নেয়, সেটা হলো এরকম, কোনো ঘাটতি থাকলে সেটা সে পূরণ করে দেয়। এই জন্যে বিগিনিং ব্যালেন্সে ঘাটতির প্রভাব পড়ে না এই অঙ্কে। এই অঙ্ক শেখানোর জন্য দুইটা জিনিস শেখানোর জন্যই আমি এই অঙ্কটা করাইলাম। একটা হলো ফার্স্ট এন্ড 16 এই কথাটা কারণে, আর দ্বিতীয়ত হইলো এই ক্যাশ ফ্যাসিলিটির শব্দটার কারণে। তাই যে মার্চ মাসে প্রথমে কেন বসবে না একটু আবার একটু বুঝাই বলেন। মার্চে বসবে না কারণ ক্যাশ ফ্যাসিলিটিস একটা কথা বলা আছে অঙ্কে। ক্যাশ ফ্যাসিলিটিস, নগদ সুবিধা। নগদ জি স্যার। সুবিধা যদি কখনো থাকে তাহলে ওই অঙ্কে ইটস ইন্ডিং মার্চ। এর যদি কখনো নেগেটিভ ফিগার আসে, মাইনাসের ফিগার, সেটা প্রারম্ভিক হিসাবে বসানো যাবে না। তাহলে যারা ক্যাশ ফ্যাসিলিটিস থাকলে যদি ইন্ডিং ক্যাশ মাইনাসে আসে তাহলে সেই টাকা পরবর্তী মাসে বিভিন্ন হবে না। নোট। আপনারা কি দেখবেন যে আমি 14 নম্বর অঙ্কটা কি দাগাইছি কিনা?
অবশ্যই দেখাইছেন স্যার। চলেন আমরা জি 14 স্যার নম্বর ঠিক অঙ্কটায় আছে। যাই। 14 নম্বর অঙ্কটা সমাধানে যাই। 14 নাম্বারটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্যার এটা কি আসবে? আমার কাছে মনে হয় যে পরীক্ষায় 1 নাম্বার 2 নাম্বার থেকে একটা আইব, স্যার 1 আর আজকে আমি 2 থেকে। নাম্বারটা করছি স্যার, কিন্তু এটার অ্যান্সার তো জানি না হয়েছে কিনা। আর এখন সময় কম, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু করে দেন। হ্যাঁ, 1 2 অবশ্যই থেকে আসার কথা। এখন হ্যাঁ, এক নাম্বারটা এমন হইলো যে সহজ একটা অঙ্ক দিল কিন্তু প্যাচ লাগাই দিব, তাহলে ওই যে 4 নাম্বার যে অঙ্কটা এখন করলাম, ওই যে ক্যাশ ফ্যাসিলিটি, সেটা তো অনেকে ভুলে যাবে, এই ওয়ার্ডটার কথা মনে থাকবে না। সে কি করবে, গতানুগতিক নিয়মে এই টাকাটা এনে বহাই দিব, বিয়োগ করবে, অ্যান্সার করব, শেষে যাই অঙ্কটা ভুল হবে এটা। আর স্যার যদি চিন্তা করে যে প্রশ্ন একটু কঠিন করে দেওয়া উচিত মানে ক্যাশ বাজেট থেকে, তখন তোমাদেরকে ওই প্রাইম কোম্পানি 1 মাসের অঙ্কগুলো তুলে দিবে। এই যা এক মাসের করাচ্ছে মধ্যে এগুলো একটু করো, এর বাইরে লাগতো না। এটা তো আজকেই শেষ করে এলাম, টেনশনের কিচ্ছু নাই, এই চ্যাপ্টারে আজকেই শেষ। স্যার এটা গতকালকে করবো। বলতে চাইছিলেন না তিনের মতো কোনটা, ওইটা একটু বলেন তো। হ্যাঁ, তার দুইটা অঙ্ক দিছিলেন না, 1 আর 25। তিনের মতো, তিনের মতো অঙ্ক দেখার দরকার নাই, তিন তিনের মতো অঙ্ক তিনেরই। দেয়নি। তিনের মতো অঙ্ক কোনো দেই নাই, তুমি তিন শুধু 3 নাম্বারই করো। আমরা খুব দ্রুত করব, কারণ আমরা ক্যাশ বাজেটটা আজকে শেষ করে একটা অঙ্ক কস্ট শিটের, কস্ট কনসেপ্টের একটা অঙ্ক মিস্টেক হয়ে গেছে, মানে বাদ পড়ে গেছে সলিউশন করা থেকে, ওইটাও একটু করাই দেবো। দেখো, ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো, প্রিপেয়ার এ ক্যাশ বাজেট অফ দ্য দিগন্ত লিমিটেড ফার্স্ট কোয়ার্টার 2018। এই অঙ্কটাও ফার্স্ট কোয়ার্টার বলছে। ক্যাশ ব্যালেন্স জানুয়ারি 1, 1 জানুয়ারি টাকা 25,000, নগদ ব্যালেন্স হলো 25,000 টাকা, মানে এটাই দিয়ে শুরু করতে হবে অঙ্ক। মান্থলি স্যালারি অ্যান্ড ওয়েজেস, মাসিক মজুরি এবং বেতন ও মজুরি, সেটা হলো 10,000 টাকা, মান্থলি বলছে মানে প্রত্যেক মাসে। ডিবেঞ্চার ইন্টারেস্ট, ঋণপত্রের সুদ ইন মার্চ, শুধু মার্চ মাসে ঋণপত্রের সুদ আছে, সেটা আছে হলো 5,000 টাকা, শুধু সুদটা শুধু মার্চে বসবে, স্যালারি প্রত্যেক মাসে বইব। আর বিগিনিং ক্যাশ 25,000 দেওয়া আছে। পার্টিকুলার ক্যাশ পার সেলস, ক্রেডিট সেলস, পারচেস, আদার এক্সপেন্স, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। আমরা এর আগের অঙ্কগুলাই দেখছি, মার্চগুলো নিচে নিচে দেওয়া থাকতো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এটাকে হরিজন্টাল ভার্টিক্যালে মুভ করে দিছি, প্রেজেন্টেশনটা একটু উল্টায়া দিছি, আগেরটা নিচে নিচে মাসগুলো পাইতা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, টাকাগুলো এই সাইডে পাইতা। আর এই অঙ্কে নিচে নিচে টাকাগুলো দিয়ে সাইডে মাস নিয়ে নিছি, মানে প্রেজেন্টেশনটা একটু ঘুরায় দিছি, এতে সমস্যা হওয়ার কথা না। এই অঙ্কে 2টা সমন্বয় আছে, টার্মস অফ পারচেজ অ্যান্ড সেলস, ক্রয় এবং বিক্রয়ের শর্ত। 1 নাম্বার শর্ত হলো 10% অফ পারচেজ আর পেড প্রমোটলি, 10% অফ পারচেজ, ক্রয়ের 10% আর পেড পরিশোধ করবে প্রমোটলি, মানে তাৎক্ষণিক, ইমিডিয়েটলির আর একটা সিনোনিম হলে প্রমোটলি, তাৎক্ষণিক, মানে যা ক্রয় করছি তার 10% ইনস্ট্যান্ট পরিশোধ করে দিতে হবে। তাহলে যা ক্রয় করছি, ক্রয় অলওয়েজ 100%, তার 10% যদি ইনস্ট্যান্ট পরিশোধ করি তাহলে আর থাকবে 90%। বলছে রিমেইনিং ইন, ওই যে অবশিষ্ট 90% ইন 30 days বেসিস, মানে 1 মাস পরে, বাকি টাকা 1 মাস পরে পরিশোধ করব। তারপরে 2 নাম্বার সমন্বয় বলছে ক্রেডিট সেলস আর কালেক্টেড, বাকিতে বিক্রয়ের টাকা আদায় হবে 50% ইন দ্য মান্থ অফ সেলস আর মেড, যে মাসে বিক্রি করছো ওই মাসে 50% আদায়, যে মাসে, ওর পরের মাস না, কিন্তু নেক্সট বলে নাই, বলছে যে মাসে বিক্রি করছো ওই মাসের 50%, অ্যান্ড 50% ইন দ্য ফলোইং মান্থ, তার পরের মাসে 50, দ্যাটস মিন জানুয়ারিতে বিক্রি করলে জানুয়ারিটা জানুয়ারিতেই হবে 50, আর ফেব্রুয়ারিতে হবে 50। করতে যাও, শেষ করো, যাও।
হয় নাই। জানুয়ারিতে 50, ফেব্রুয়ারিতে 50, এরকম বলছে। পরে আবার একটু বলছে, সেটা এরকম: কালেকশন ফ্রম ক্রেডিট সেল, বাকিতে বিক্রয়ের টাকা আর সাবজেক্ট টু 5% ডিসকাউন্ট, বাকিতে বিক্রয়ের টাকা আদায়ের সময় 5% বাট্টা দিব আমরা। কবে? সেটা হলো ইফ, যদি পেমেন্ট ইন রিসিভ ডিউরিং দ্য মান্থ অফ সেল, যে মাসে বেচবো ওই মাসেই যদি টাকা আদায় হয় তাহলে ডিসকাউন্ট দিব 2%, 5%, অ্যান্ড 2.5% ডিসকাউন্ট ইজ পেমেন্ট, 2.5% ডিসকাউন্ট পরিশোধ করব ইফ দ্য পেমেন্ট ইজ রিসিভ দ্য ফলোইং মান্থ ফলোইং, তার পরের মাসে। তার মানে যে মাসের টাকা ওই মাসেই যদি আদায় হয় তাহলে ডিসকাউন্ট হবে হলো আর 5%, আর যে মাসের টাকা তার পরের মাসে যদি আদায় হয় তাহলে ডিসকাউন্ট হলো 2.5%। এটা দেখতে মনে হচ্ছে অনেক গ্যাঞ্জাম, আসলে অনেক গ্যাঞ্জাম না। তোমাদের এই ডিসকাউন্ট, এই অঙ্কে দুইটা ডিসকাউন্ট, একটা হলো 5% আর একটা হলো 2.5% ডিসকাউন্ট। এখন আমি একটা কনসেপ্ট বুঝাই, জাস্ট একটা। মনে করো আমি জানুয়ারি মাসেরটা নিলাম। এই জানুয়ারি মাসে যে টাকাটা আছে সেই টাকাটার পরিমাণ, জানুয়ারি মাসে সেলের পরিমাণ আছে হইল গিয়া 80,000। এই 80,000-এর টাকা দুই ভাবে হবে। একটা হলো 50%, 40,000, এটা হবে জানুয়ারি মাসেই। আর একটা হবে 50%, যেটাও 40,000, তবে সেটা পরের মাসে ফেব্রুয়ারিতে। আমাদের অঙ্কে বলছে যে মাসের টাকা ওই মাসে যদি আদায় হয় তাহলে বাট্টা দিব, ডিসকাউন্ট দিব 5%, আর যে মাসের টাকা, জানুয়ারির টাকা ফেব্রুয়ারিতে আদায় হলে ডিসকাউন্ট দিব 2.5%। স্যার এই এটা তো হলো ক্রেডিট কনসেপ্ট। সেলস এর উপরে, তাই না? হ্যাঁ, এটা ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস এর উপরে না? অবশ্যই ক্রেডিট সেলস এর উপরে। বি নাম্বার সমন্বয় তাই বলছে, ক্রেডিট সেলস আর কালেক্টেড 50%, তাহলে ক্রেডিট সেলটা লিখছি, জি, আর বুঝতে পারছি স্যার। 50% আর হলো এত। আচ্ছা, এখন আমার এগুলো বোঝানোর বিষয় না, এগুলো আমি চটপট বুঝাই দিতে পারবো, তোমরা মনেও রাখতে পারবা। আমার বোঝানোর ইস্যুটা হলো ডিসকাউন্ট। আমি কিভাবে ডিসকাউন্ট কালেক্ট করব, এই ডিসকাউন্টের বিষয়টা আমার বোঝানোর বিষয়। আমি যদি 2 নম্বর ওয়ার্কিংটা বুঝাইতে পারি তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে একদম পানি ভাত হবে। প্রথম কথা বলে দেই, ডিসকাউন্ট যদি হয়ে যায়, ধরো 5% ডিসকাউন্ট, বাট্টা বাদে আমরা টাকা পরিশোধ করব। তো আমি একটা এক্সাম্পল দিই। মনে করো তোমরা একটা দোকানে যাইয়া একটা পোশাক পছন্দ করছো, পোশাকটার দাম হলো 10,000 টাকা। এটা অবশ্যই ছেলেদের না মেয়েদের পোশাক, 10,000 টাকা। এখন এই 10,000 টাকার পোশাকের নিচে একটা ট্যাগ ঝুলতাছে, ট্যাগটা হলো 5% অফ। অফ মানে কাটা, মানে 5% দাম কমছে। এই 500। কথা দেখাই কাস্টমার তো আসবো। স্যার সাউন্ড তো পাই না। ও আমি স্যার ভাবছি আমার সাউন্ড নেট হয়ে গেছে। ওই সবারই কি পজ হয়ে গেছে? হ্যাঁ আমি হ্যাঁ ভাবছি সাউন্ড সাউন্ড হয় না। স্যারের নেট গেছে ও মনে হয়। স্যার হ্যাঁ, স্যার শুনিল তো। সাউন্ড হয় না। শুনে না স্যার? স্যার 1 নাম্বার আর 25 নাম্বার অঙ্ক কে করলে একটু দিয়েন তো ইয়ার মধ্যে মোবাইলে। ওই আমার কথা শোনো না। স্যার স্যার এখন এখন শুনলাম শুনলো। ছিল। এখন আসছে। নেট আবার গেল কেমনে বুঝলাম না তো। ভাবছি আমার নেট প্রবলেম। কি সব জায়গায় নেট প্রবলেম মানে নেট তো নেটই, আমরা তো অনেক অনেক ভালো দেশে জন্মাইছি না, এই জি কারণে স্যার। নেট সমস্যা হইতে পারে। স্যার বৃষ্টি হচ্ছে না স্যার, টয়লেট পানি ঢুকছে। স্যার আজকে অনেক বৃষ্টি বালা আছে যায় না। আচ্ছা, আমি এতক্ষণ যা বুঝাইছি কিছু মনে হয় বোঝো নাই তাহলে, না? না শুনি স্যার। নি স্যার স্যার। স্যার রেকর্ডটা দেন। আচ্ছা, তাহলে মুচ্ছা আবার বুঝাই।
এখন স্যার রেকর্ডটা চালু করে দিতেন। রেকর্ড তো চলতেছে, রেকর্ড চলতেছে তো। আচ্ছা, আবার আমি একটু বুঝাই। এখন কি আমার স্যার কথা একটা শুনতে নয়েজ পাও? আসছে। জি স্যার, বোঝা যায় হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, বোঝা যায় কিন্তু একটা ভাইব্রেট শব্দ আসে আর তো। ভুল হয়ে গেছে সাউ মানে স্যারের কথা ভলিউমটা কম আসতেছে। এখন তো ফুল ভলিউম দিছি, মনে হয় শুনতে পাইবা এখন। শুনতে পাই। জি স্যার, এখন clear। ঠিক আছে, তাহলে দেখো, আমরা ডিসকাউন্ট সম্পর্কে আলোচনা করতেছিলাম যে এই অঙ্কে দুই রকমের ডিসকাউন্ট, একটা হলো 5%, একটা হলো 2.5%। এই দুই রকমের ডিসকাউন্ট মনে রাখবা। যে টাকাটা আদায় হবে এই টাকাটা অলওয়েজ 100%, এই টাকাটা অলওয়েজ 100%। যদি কখনো আমরা 5% ডিসকাউন্ট বলি তাহলে আমরা 100 থেকে 5 বাদ দিয়ে দিব, তখন আমরা 95% ধরবো। যদি আমরা 2.5% ডিসকাউন্ট বলি, 100 থেকে ডিসকাউন্ট 2.5%কে সরায় দিব, তাহলে 97% ধরবো। আমি এইটাই একটা এক্সাম্পল দা বোঝাইছিলাম, রেকর্ডের ভিতরে তোমরা পাইবা। আচ্ছা, যাই হোক, আমি আবার বলি, যে টাকাটা আদায় তোমাদের কাছে আমি 10,000 টাকা পাই মনে করো, বা তোমাদের কাছে আমি 5,000 টাকা পাই। তোমরা কইছো স্যার টাকাটা আমরা সামনে দিব, তা তোমরা বলছো যে স্যার টাকাটা আমি দুইবারে দিব। দুইবারে কেমনে? অর্ধেক টাকা আমি 1 মাস পরে দিব, মানে 2,500 টাকা এই মাসে দিয়ে যাব, পরের মাসে আবার 2,500 টাকা দিয়ে যাব। এখন আমি তোমাদেরকে ডিসকাউন্ট ঘোষণা করলাম, আমি বললাম তোমরা দুই রকমের ডিসকাউন্ট, তোমরা যদি এই মাসের টাকা এই মাসে, তুমি কিন্তু বলছিলা দুই কথা, যে আগামী মাসে দিবা আর তার পরের মাসে দিবা। তো দেরি হয় দেখে আমি বলছি, তুমি যদি এই মাসে টাকা দাও তাহলে আমি তোমাকে 5% ডিসকাউন্ট দিব, তুমি যদি এর পরের মাসে টাকা দাও তাহলে 2.5% ডিসকাউন্ট দিব। তা ডিসকাউন্ট কথাটা যদি আসে তাহলে অবশ্যই মনে রাখবা এই অ্যামাউন্ট গুলো থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে দিব, 5% আর 2.5% বাদ দিয়ে দিব। এটাই আমি বুঝাইতেছিলাম যে 2.5% ডিসকাউন্ট বাদ দিব। এখন ডিসকাউন্ট বাদটা ক্যালকুলেট করার সহজ সিস্টেম হইল, পণ্যের যে যে দাম আছে সেটা থেকে ডিসকাউন্ট বাদ দিয়া বাকি টাকা। দেখো এই টাকাটা ডিসকাউন্টটা কেমনে বই করি, মনে করি আমি যদি বলি 10,000 টাকা, তার উপরে 5% ডিসকাউন্ট, 10,000-এর 500 টাকা। 5% 500 টাকা। তাহলে আমি কয় টাকা দিব? আমি দিব হলো 10,000 থেকে 500 বাদ দিয়ে 9,500। 9,500 টাকা প্রদান করব। এই কাজটাই আমি ডিরেক্টলি করতে পারি, সেটা হলো ডিসকাউন্টটা বাদ দিলে আমি ডিরেক্টলি এভাবে লিখতে পারি। আচ্ছা, 100 থেকে 5 গেলে 95 থাকে না? জি স্যার। এখন ডিরেক্ট 95% ধরলেও 9,500 হয়। জি স্যার। জি স্যার। এটাই আমি বুঝাইতে চাচ্ছি, যদি 10% ডিসকাউন্ট হয় তাহলে তোমরা তখন ধরবা 90%, যদি 5% হয় তখন ধরবা 95, যদি 3% হয় তখন ধরবা 97, জি যদি স্যার। 2.5% হয় তখন ধরবা 0.5। 97.5%। এটাই আমি আজকে বুঝাইতে চাচ্ছি, আহামরি কিছু না। চলো এখন আমরা অঙ্কের ওয়ার্কিং এ চলে যাই। এই অঙ্কটা সোজা বেশি, শুধু ডিসকাউন্ট দেখা অনেকে মনে করে অনেক কঠিন, আসলে সত্য না। আমি করাই তখন তো ইনশাল্লাহ তোমরা বুঝবা। 1 নাম্বার ওয়ার্কিং, ক্যাশ কালেকশন। স্যার, ওয়ার্কিং লেখাটা কি লেখা লাগবে না? হ্যাঁ, ওয়ার্কিং দিয়া এক লেখা। হ্যাঁ লেখবা না, কালেকশন ফ্রম। পরীক্ষার হলে ওয়ার্কিং লেখা এগুলো জরুরি না, জাস্ট এই অ্যান্সার টু দা কোশ্চেন নং। যেমন এই অঙ্কে কোশ্চেন নং কত? 70। এমনি নাম্বার। ডাইরেক্ট বহায় দিয়া কি করে ফেলবা। ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার,
ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার বা কাস্টমার্স। কয় মাসের অঙ্ক? 3 মাসের। 3 মাস দেওয়া, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। মান্থ, আমাদের মাসগুলো দেওয়া আছে ডিসেম্বর থেকে, তারপরে আছে জানুয়ারি, এরপরে ফেব্রুয়ারি, লাস্ট ওয়ান আসছে হলো মার্চ। এখানে আমরা লিখব টোটাল সেলস। আমরা লিখলাম টোটাল সেলস, যেটাকে আমরা ক্রেডিট সেল বলি, সোজা হিসাব ক্রেডিট সেল। অন্য অঙ্কতে আমরা ক্রেডিট সেলস লিখছি, তাহলে ক্রেডিট সেলে লিখি। ক্রেডিট সেল যদি লিখি, ক্রেডিট সেল আছে হলো 1 লাখ, পরের মাসে 80,000, তারের মাসে 1,40,000, লাস্ট ওয়ান 1,20,000। এখানে লিখবো ফার্স্ট 50%, সেকেন্ড 50%, ফার্স্ট 50%, সেকেন্ড 50%, কারণ আমাদের অঙ্কে বলছে যে মাসেরটা ওই মাসে 50 আদায়, পরের মাসে 50 আদার। 50 আদায়। তো আমরা কি করি, এটা 50-50 বসায় দিই, যদিও এই দুইটা ঘর বাদই, এই দুইটা ঘর বাদেই অঙ্কটা করা যাইতো, আমি জাস্ট বুঝানোর জন্য তোমাদেরকে এই দুইটা ঘর বেশি করাইলাম। এটা 70, 70, 60, 60। এখানে লিখবো মান্থ অফ কালেকশন। মান্থ অফ কালেকশনের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মান্থ অফ কালেকশনের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস আছে। এগুলো এইভাবে সারি দেওয়া বাধ্যতামূলক না, দিলে দিতে পারো, না দিলে না দিলাম। আচ্ছা, এই হলো আমাদের ই অংশ উঠাইলাম। তোমরা এখন যেটা করো, এই এটা উঠানো শেষ করো আগে। স্যার শুরু করেন। স্যার শেষ। জি স্যার শেষ। তাহলে আমরা এটা উঠাইছি। এখন আমি টাকা আদায় করব। আমাদেরকে বলা হয়েছে যে বি নাম্বারে যে মাসে বেচবে ওই মাসে 50 আদায়, তারপরের মাসে 50 আদায়। তাহলে আমি কি করছি, বোঝার সুবিধার্থে এই দুইটা দুইটা 50-50 বানায় আনছি। এটা হলো ফার্স্ট 50, এটা হলো সেকেন্ড 50। প্রথম 50 আদায় হবে যে মাসেরটা ওই মাসে, সেকেন্ড 50 আদায় হবে তারপরের মাসে, এটা মনে রাখবা। অঙ্কে এটা উল্লেখ করছে, বলে দিছে। মনে রাখো, ফার্স্ট 50 আদায় করবা যে মাসেরটা ওই মাসে, আর সেকেন্ড 50 আদায় করবা যে মাসেরটা তার পরের মাসে। আর আমাদেরকে শুধু এই আদায়ই বলে না, আমাদেরকে এটা বলছে যে মাসেরটা ওই মাসে আদায় হলে 5% ডিসকাউন্ট ছাইরা দিবা, আর যে মাসেরটা তার পরের মাসে আদায় হলে 2.5% ডিসকাউন্ট ছাইরা দিবা। তো আমি শুরুতেই বুঝাইছিলাম 5% যদি ডিসকাউন্ট ছাইরা দেই, তাহলে তোমরা কাউন্ট করবা 95%।
আর যদি 2.5% ডিসকাউন্ট সাইডে দিই তখন তোমরা কাউন্ট করবা 97.5। 5 তোমরা ক্যালকুলেটর নাও এবং এটা আমরা বোঝানোর চেষ্টা করি। ডিসেম্বর মাসের ফার্স্ট 50%, যে মাসেরটা ওই মাসে, ডিসেম্বরেরটা ডিসেম্বরে আদায় হবে 50,000। আচ্ছা, এইখানে কি ডিসেম্বর মাস আছে? না স্যার। তাহলে আসবে না। জি স্যার। ডিসেম্বরের ফার্স্ট 50 আদায় হবে যে মাসেরটা ওই মাসে, মানে ডিসেম্বরের এই 50,000 আদায় হবে ডিসেম্বরেই। এইবার আবার ডিসেম্বর নাই। ডিসেম্বরের সেকেন্ড 50 আদায় হবে যে মাসেরটা তার পরের মাসে, এই মাসটা হলো ডিসেম্বর মাস। তাহলে এই সেকেন্ড 50 আদায় হবে ডিসেম্বরের পরের মাসে, মানে জানুয়ারি মাস। তাহলে এই 50,000 আমাদের জানুয়ারিতে বসা উচিত। ধরো পেছনে জয় 2.5% ডিসকাউন্ট দিয়ে স্যার। অবশ্যই না, ডিসকাউন্ট দিয়ে আদায়। সাতানব্বই তাহলে সেকেন্ড 50 যদি কখনো বসে তাহলে কয় পার্সেন্ট ধরবা? 97.5 তাহলে আর এই 50,000 টাকাটা জানুয়ারিতে বসবে, তবে এই পুরো টাকাটা বসবে না 97.5%? 97.5%। কত হয়? 48,750। 48,750 টাকা। এখন আমরা কি করব, জানুয়ারি মাসটা ক্যালকুলেট করব। যারা বুঝে ফেলছে তারা মনে হয় পারবা। জানুয়ারি মাসের এই প্রথম 50, ফার্স্ট 50 জানুয়ারি বরাবর বহাইবা। এই জানুয়ারি বরাবর বসাবো, দেখো জানুয়ারি মাসে আছে আছে না? জি জি স্যার। আর স্যার। এই 40,000 টাকা জানুয়ারিতে বইবে, তবে এটা বসবে না। আমি বলছি যে মাসেরটা ওই মাসে হইলে 5% ডিসকাউন্ট, তাহলে এই 40,000 বসবে না 95%? 95%। 95%। 38,000 স্যার। রাইট, 38,000। 38,000। আর এই সেকেন্ডটা পরের মাসে, তাই এই 40,000 39,000। এখানে, তাহলে এখানে বসবে হলো 97.5%, 39,000। বুঝছে তো? জি স্যার। এখন আবার আমরা ফেব্রুয়ারি মাসে যাব। ফেব্রুয়ারি মাসের এই ফার্স্ট ফিফটি জয়া সামনাসামনি বয় ফেব্রুয়ারিতে বসাবো। তাহলে এই 70,000 ফেব্রুয়ারিতে বসাবো। 70,000 না বসাইয়া 95% বসাবো। কত হয়? 63,500। 63,500। আর এই সেকেন্ড 50 বসাবো ফেব্রুয়ারির পরের মাসে, মানে সেকেন্ড 50 লইয়া রওনা দিয়ে মার্চে যায় বহাবো ফেব্রুয়ারির পরের মাসে। 68,250। 68,250। এর কারণ হলো এটা 97.5%। প্রথম 50 করলে ডিসকাউন্ট দিবা 5, সেকেন্ড 50 করলে ডিসকাউন্ট দিবা 2.5। তাহলে মার্চের টাকা নিয়ে রওনা দিই। মার্চের টাকা এই প্রথম 50 মার্চে বহামো, এনে এনে বসাবো। 57,000। এখানে বসাবো 57,000। 2.5% টাকা না, 5% টাকা বাদ দিয়া। আর বাকি 50% বসাবো হলো এপ্রিলে, এই বরাবর এপ্রিলে রওনা দেবো, মানে দাগের বাইরে। জি স্যার। যোগ কইরা লো। জানোই তো টাকা দুইটা আইলে এমনি যোগ করতে হয়। স্যার লাস্টেরটা হবে 1,25,250। প্রথমটা 86,750। 1,05,500। 1,25,250, 86,750, 1,05,500। 1,05,500। আশা করি এটা তুলছো। আর কোনো ওয়ার্কিং আছে স্যার? হ্যাঁ, আরেকটা আছে এই অঙ্কে। উঠায়নি একটু স্যার। 1,25,250। যোগফলটা মুছি নাই। এই অঙ্কে আরেকটা ওয়ার্কিং আছে, 2 নাম্বার ওয়ার্কিং। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। হুম। 1 নম্বর ইয়েটা আছে, সমন্বয়টা। 1 নাম্বার সমন্বয়টা, জি। মান্থ পারচেস এখানে মান্থ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।
এরপরে হলো এখানে লিখবা হলো টোটাল পারচেস। ক্রেডিট পারচেস লিখলেও হবে? না, ক্রেডিট পারচেস তো অঙ্কে লেখা নাই, অঙ্কে লেখা আছে পারচেস, তাই টোটাল পারচেস লিখবা। হুম, জি স্যার। এরপরে এই ঘরটায় লিখবা 10% ক্যাশ পারচেস, আর এই ঘরটায় লিখবা 90% ক্রেডিট পারচেস। 90% ক্রেডিট পারচেস, এটা এক নম্বর ব্যাখ্যাটা বুঝলেই তোমরা বুঝে লাইবা। এখানে আমরা লিখবো পেমেন্ট টু সাপ্লায়ার। পেমেন্ট টু সাপ্লায়ার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই হলো তথ্যগুলো পেমেন্ট টু সাপ্লায়ার। এখন আমাদের অঙ্কে পারচেস দেওয়া আছে, প্রথমটা 1,60,000, এরপরে আছে 1,80,000, 2,40,000, 1,80,000। এই হলো আমাদের টোটাল পারচেস। আমরা যদি 1 নাম্বার সমন্বয়টা পড়ি তাহলে দেখতে পাচ্ছি লেখা আছে 10% অফ পারচেস আর পেড প্রমোটলি, তাৎক্ষণিক দিয়ে দিবে হলো 10%, মানে এই জন্য এটাকে আমি লিখছি 10% ক্যাশ পারচেস। তা 10% যদি নগদে দেয় তাহলে বাকি থাকবো 90, তাই আমি এটাকে 90% ক্রেডিট পারচেস। এটা যদি 10-এর জায়গায় যদি 20 হইতো তাহলে এখানে 80 হইতো। আবার এটা বলা হয়েছে দা রিমেনিং ইন 30 ডেজ বেসেস, মানে যে 90,000 টাকা পার্সেন্ট বাকি আছে এই টাকাটা 30 দিনের মধ্যে টাকাটা আদায় হবে। তো আমাদের কাজ হইলো এই টাকাগুলো 10%, 90% বের করা। ষোলো টেন হাজার পার্সেন্টে হইলো 16,000, এক লাখ নব্বই চুয়াল্লিশ হাজার পার্সেন্টে 1,44,000, তাই না? জি স্যার। তারপরে এটা 10% হলো 18,000, আর 90% 1,62,000। 1,62,000। এটা 10% 24,000, আর 90% 2,16,000। 2,16,000। এটা 10% 18,000, 90% 1,62,000। স্যার আমরা যে এই সমন্বয়টা করছি স্যার, ক্যাশ পেমেন্ট টু সাপ্লাই, হুম। তারপর স্যার ক্যাশ কালেকশন ফর কাস্টমার, স্যার এগুলা মানে এগুলা যে আসবো স্যার, মানে এই এন্ট্রি গুলা যে আসবো, মানে আমরা ওয়ার্ক করতে হইব স্যার, প্রশ্ন দিকটা বুঝবো কেমনে স্যার? এটা বুঝবো কেমনে, এটা বলছো? জি স্যার। প্রশ্নে বলা থাকে, মানে প্রশ্নে তো বলা আছে, প্রশ্ন দেখো। প্রশ্নটা স্যার ধরতে পারতেছি নাকি স্যার? আচ্ছা, তোমার তো ওইভাবে আর উল্লেখ করবে না যে এটা আদায় করো এটা আদায় করো, জাস্ট তোমাকে বলবে টাকা আদায়ের আর টাকা পরিশোধের ফ্যাক্টর বলে দিবে, টাকা আদায় আর টাকা পরিশোধের ঘটনা বলে দিবে। যেমন 1 নাম্বার থেকে দেখো বলছে পারচেস 10% ক্যাশ, তাৎক্ষণিক এটা। আর রিমেনিং অবশিষ্ট যে 90% এই টাকাটা তুমি কবে দিবা? পণ্য কিনলে তো টাকা দিতে হবে। বলছে জি দশ স্যার, ওইটা পার্সেন্ট ঠিক। টাকা এখন দাও, বাকি টাকা 90 দিন, 30 দিন পরে দিবা। তাহলে এই জন্য তোমাকে এটা ওয়ার্কিং করতে হবে, এটা হলো পেমেন্ট টু সাপ্লায়ার। টাকা জি পণ্য স্যার। কিনলে এই ওয়ার্কিংটা লাগে। আর পণ্য তাহলে এটাকে বেচলে কালেকশনের টাকা লাগবে না, তুমি যদি পণ্য বেচো তো টাকা লাগবে না, আসবে না। জি স্যার। জি স্যার। তো ওইটা আদায় করার জন্য একটা লাগবে, আর এই অঙ্কে তো দেখছোই যে এই ওয়ার্কিং লাগে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, লাগছে নাকি কাউকে মিউট করতে বলেন স্যার, কথা রিপিট আসতেছে। ওই রে, ইয়ে করো, মিউট করো, মিউট করো, মিউট করো। এখন এই 90% টাকা কয়দিন পরে আদায় বলছে কত? 30 দিন। 30 দিন, 30 দিন। মানে কি 1 মাস না? জি জি স্যার। স্যার। বলা তো ডিসেম্বর নিজেই 1 মাস। এই টাকাটা কোন মাসে আদায় হবে? জানুয়ারিতে। জানুয়ারি জানুয়ারি আছে? জি জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা, এবারে জানুয়ারি মাসের এই টাকাটা আদায় করব। জানুয়ারির এই টাকাটা 1 মাস পরে কোন মাসে আদায়? ফেব্রুয়ারিতে। আর ফেব্রুয়ারিটা? মার্চে।
মার্চেরটা নাই স্যার। এপ্রিলে, ওটা ছকের বাইরে গেছে গা, তাই না? হুম। আর নাই তো, এখন বাজেটের ছক আঁকবো, চটপট লেখালাই বাজেটের ছক আঁকবো। এটা স্যার এটা ডিসকাউন্ট তো সেই বিষয়টা এক মাসের অঙ্কই হলো স্যার। হ্যাঁ, এক মাসেরই তো অঙ্ক হলো, মানে ক্যাশ পেমেন্ট সাপ টু সাপ্লায়ার তো এক মাসেরই, তো এক 10% মাসের। বাদ দিয়েই তো করতে পারতাম হ্যাঁ, ওয়ার্কিং না করতে করে। পারতাম। ওই যে মানে অনেকের জন্য ঝামেলা কেন হইতো, যে এই অ্যামাউন্ট গুলো তো বসবে বসবে না, এই জি অ্যামাউন্ট স্যার। গুলো তো ইয়ে বাজেটে বসবে, ওয়ার্কিং না করে এই অ্যামাউন্ট গুলো অনেকে বসাইতে পারবে না। এইগুলা তো বুঝলাম, কিন্তু এই অ্যামাউন্ট গুলো বেরও করতে পারবে না, বসাইতেও পারবে না, এটা অনেকের জন্য ফ্যাক্ট হয়ে যাবে। আচ্ছা বলো বুঝতে তো, এই ছকটা থেকে আমার একটু কও, এই অঙ্কের মধ্যে ক্যাশ পার্সেন্টের ঘর কোনটা, এটা না? জি জি স্যার। স্যার। জি স্যার। জানুয়ারি মাসে কত? 18,000। এটা জানুয়ারি মাসে বইব কিন্তু, ফেব্রুয়ারিতে? 24,000। 24,000। আর এটা এটা কি 58,000। আইবো? না না স্যার, স্যার। জি ওটা না। ডিসেম্বর তো আমাদের নেই হ্যাঁ হ্যাঁ, ক্যাশ এইটা বাজেটে। নির্ধারণটা অনেকের জন্য কষ্ট হইতো, তাই আমি এটার ওয়ার্কিংটা করাইলাম। অনেকে আছে খুব দ্রুত তো ধরতে পারবা, অনেকে তো এই যে যা বুঝাইছি না, আমি শিওর এখানে অনেকে আছে তাও মাথার উপরে দাগেছে। আচ্ছা যাই হোক, চলো আমরা বাজেটটা করে ফেলি, আমাদের প্রায় একদম শেষের পর্যায়ে চলে আসছি। বাজেটটা করে ফেলি, ক্যাশ বাজেট। 3 মাসের বাজেট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। প্রথমে বিগিনিং ক্যাশ। যারা একটু কম বুঝতেছো তারা অঙ্ক ভিডিওটা বারবার দেখবা, না বুঝলে আমারে ফোন দা জিগাইবা, এই অংশটা একটু বুঝান, এই অংশটা একটা ক্লাস দিয়ে আমারে বুঝাই দেন, তাহলে আমি অবশ্যই বুঝাই দিব। 25,000। আর পঁচিশ পরীক্ষার হাজার সময় যে টাইমটা, ওই টাইমটা একদম লাইফ সাপোর্টের মতো টাইম দিব ইনশাল্লাহ। বিগিনিং ক্যাশ কয়টিয়া? 25,000। 25,000। বিগিনিং ক্যাশ অলওয়েজ কোন ঘরে বসে? প্রথম জানুয়ারি প্রথম প্রথম মাসে। দিন। প্রথম ঘরে। এর সাথে যোগ ক্যাশ রিসিভ। যোগ ক্যাশ রিসিভ। এই ক্যাশ রিসিভের মধ্যে ক্যাশ সেলস। ক্যাশ সেলস, এটা প্রশ্নে দেওয়া আছে। ক্যাশ সেলস কত? আমি কি ঠিক বসাইছি দেখো তো, জি জি স্যার। স্যার। কারণ ডিসেম্বর মাসেরটা আইবো না। হুম। 1,40,000 কালেকশন ফ্রম কাস্টমার, প্রথমে এটা ছিয়াশি তো, হাজার সাতশো পঞ্চাশ হ্যাঁ আবার বলো। 86,750। 86,750। 1,05,500। 1,05,500। 1,25,250। উল্টা কইছো নাকি? 1,25,250। হ্যাঁ, এটা কি মার্চে? হ্যাঁ, জি মার্চ স্যার। মাস। আচ্ছা ঠিক আছে তাহলে, চলো যোগ করি। 2,26,750। টোটাল ক্যাশ রিসিভড, এইটুকুর যোগফল দুই দুই লাখ লাখ ছাব্বিশ ছাব্বিশ হাজার হাজার সাতশো পঞ্চাশ 750। এরপর আমরা লিখব ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্টের মধ্যে প্রথমে লিখব ক্যাশ পারচেস। ক্যাশ পারচেজ ওয়ার্কিং দুই দেখা কও, ক্যাশ পারচেজ 18,000। 18,000। জানুয়ারি মাসে 18,000, 24,000 24,000। 18,000। 24,000, 18,000। পেমেন্ট টু সাপ্লায়ার। পেমেন্ট টু সাপ্লায়ার 1,44,000। কত বলা, 47? এক এক লাখ লাখ চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার হাজার
1,44,000, 1,62,000, 80,000 না 1,80,000? 1,62,000, 1,62,000, 2,16,000, 2,16,000। এটা অবশ্যই যোগফল বসাইছো তোমরা। এরপরে ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, এটা বলছে প্রতি মাসে 10,000, প্রতি মাসে 10,000। তারপরে ডিবেঞ্চার ইন্টারেস্ট, ডিবেঞ্চার, ডিবেঞ্চার ইন্টারেস্ট, এটা শুধু মার্চে বলা হয়েছে জি স্যার, 5,000। 5,000। এই অঙ্কে আরো একটা এন্ট্রি আছে, এটা কইতে পারবা কি? আদার এক্সপেন্সেস। হুম, আদার এক্সপেন্স। এখন এই আদার এক্সপেন্স পরিশোধ সম্পর্কে তো কিছু কয় নাই, জি স্যার। এটা সম্পর্কে অঙ্কে কিছুই বলে নাই, কবে দিব? যদি সুতরাং কিছু বিয়োগ না বলে বুঝবে। মনে রাখবা যে মাসেরটা ওই মাসে। জি স্যার, 20,000, 22,000, তাহলে 20,000, 22,000, 21,000। 22,000, 21,000। 1,92,000। টোটাল ক্যাশ পেমেন্ট যোগ করে ওয়াটসন লাইছো প্রথমটা, স্যালারি জি 10,000। স্যার, 1,92,000। 1,92,000। ডিবেঞ্চার ইন্টারেস্ট 1,92,000 পরে হাতে কত? শেষেরটা 2,70,000 স্যার। 2,70,000 শেষেরটা, 2,18,000 মাঝেরটা। 2,18,000। এখন আমাদের কাজ হলো এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ। 34,750। এই দুইটা অ্যামাউন্ট বিয়োগ করলে হয়েছে 34,750। এই টাকাটা আবার শুরুতে এখানে যাবে 34,750। আবার আমাদের এতটুকু যোগ করতে হবে, 2,92,250। 2,92,250। এই অ্যামাউন্টটা থেকে 2,18,000 বিয়োগ 74,250। 74,250। 74,250। এই অ্যামাউন্টটা আবার শুরুতে, আবার এতটুকু যোগ 3,20,500। 3,20,500। 3,20,500। এই অ্যামাউন্টটা থেকে আবার এই অ্যামাউন্টটা বিয়োগ 50,500। 50,500। 50,500। এখন তোমরা আমারে বলো, এই চ্যাপ্টারে আর কোন অঙ্ক দেখাইছিলাম? স্যার 10 দেখাইছিলেন। 10? স্যার প্রথমটা তো ক্যালকুলেশন হয় নাই, 2,51,750 হয়। এই তোরই জানুয়ারি মাসে স্যার বিগিনিং ক্যাশের এখানে প্রথমটা জানুয়ারি আজকে আর কারেকশন করে দিতাম না। কেন? কারণ যোগ বিয়োগ না হইলে আমার দোষ না। আরেকবার দুই চেক লাখ করো। স্যার 2,51,000 দুইবার করছি স্যার, 2,51,750 হয়েছে। স্যার এটা পারা যাবে স্যার, এটা আমরা করে নেবো স্যার। 1,92,000 তো হয়। স্যার ঠিকই তো আছে। স্যার ঠিক আছে। তাইলে 92 না, জানুয়ারি মাসে এই যে 25,000 যোগ 1,40,000 আর 86,750 হয় হচ্ছে তোমার 2,51,750। তোমরা আবার যোগ করে দেখো। কোনটা বলতেছো তুমি? কোনটা বলতেছে? বিগিনিং ক্যাশের সাথে ফেব্রুয়ারি। এই যে জানুয়ারি মাসের ঘরটা বলতেছি, জানুয়ারি মাস।
পঁচিশ ওই হাজার 25,750। ঠিকই মাইনাস তো আছে, 51,750। ঠিকই তো আছে, 34,750 ঠিকই আছে। আরে ওইটা না নাহিমা, হুম। ওইটা এটা বলতেছি না। এটা জানুয়ারি মাসের এটা টোটাল ক্যাশ রিসিপ্ট দেখো। এটা জি রিসিপ্টের স্যার। কথা বলতেছি। এই যোগফলটা ভুল হয়েছে। জি স্যার ওইটা বলবো মানে তো সবগুলোই। এটা হ্যাঁ, ভুল হইলে সব শেষ, এই গোল সব শেষ। একটা দুইটা 2 তিনটা স্যার আমরা লক্ষ কারেকশন করে নিবো, স্যার 7,500। সমস্যা ছয়টা নেই। সাতটা আটটা নয়টা আমি কয় করি নাই জায়গা ভুল বাবা, হয়েছে। হ্যাঁ, আমারটা আমিও করি নাই। আমি করি 2,51,750 নাই, টাকা। ক্যালকুলেশন করতেছি, নিচেরটা দিয়ে ও বললো দেখা করে দেখলাম। আচ্ছা, এটা নিজেরা কইরা লইবা, আমি আর করাইতে পারবো না এটা। আমার পুরো খাতা ঝাঁঝরা হয়ে যাবে এবার। স্যার আপনি মুছে লেখা দিলেই তো হয়ে যায়। আর হ্যাঁ লেখা দুইটা টাকা কথা বলতেছি। দরকার নাই, শেষ এটা। স্যার আজকে ছুটি দিলাম স্যার। যোগ তোমরা কইরা লাইবা, আমি আর করাইতাম না। খতম খতম, এই চ্যাপ্টার খতম। স্যার 10 লাগবে না? এই না হিমায় পাস। ওই আমি কই, 1 নাম্বার করছিলা ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার, একটা ওয়ার্কিং করি না আমরা, হ্যাঁ জি স্যার। ওই ওয়ার্কিংটা করতে কইছি। ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে। ওইটা করা লাগবো না। স্যার 1 নাম্বারটা অঙ্ক দেখি স্যার, ছবি পাঠাইলে কে কও, আবার কও। 1,92,000 স্যার, এই যে 1 নাম্বার অঙ্কটা করছেন, স্যার, ওটা কি ক্যাশ, যে ক্যাশ সেলসটা নাই মনে হয় 1 নাম্বার অঙ্কে স্যার, এই আপনি না, বলছেন ক্যাশ সেলস সকালে বলতে কিছু নাই, ক্যাশ সেলস মানে আমি কিছু বসাইবা না। ক্যাশ সেল ছাড়াই হবে। আচ্ছা, ওটা আচ্ছা, অঙ্কটা তুমি কি স্যার? এই তোমাদের পরে কস্ট ভলিউম প্রফিট করবা, হ্যাঁ। ঠিক আছে স্যার। পরের চ্যাপ্টার করব কস্ট ভলিউম প্রফিট। এখন কথা হইলো, আমি 1 নাম্বার অঙ্কে মানে 2 নাম্বার চ্যাপ্টারে কস্ট কনসেপ্ট চ্যাপ্টারে একটা অঙ্ক স্কিপ করে ফেলছিলাম, মানে করাবো গোল দাগ দিয়ে রাখছিলাম, করাই নাই। এখন কথা কোনটা হইলো স্যার? অঙ্কটা কি আমি একটু দেখামো, তোমরা করতে চাও এখন? স্যার করাই দেন, জি সেটা স্যার করতাম। করায় দেন। এটা হলো 24 নাম্বার অঙ্ক। স্যার ওরা করতে তো ঝামেলা হয়েছে। কত নাম্বার করবো? ক্লাস করিনি। 24 নাম্বার অঙ্ক, 24। স্যার 29 নাম্বারটা একটু লাস্টে দিয়ে একটু বইলা দিয়ে। জি স্যার 29 নাম্বার লাস্টের দিক দিয়ে গিয়ে আটকে গেছি। মিলাইতে কোন পারি অঙ্ক? না। মানে এই যে 29 কি কোরিন কোম্পানি এটা? জি স্যার। আটকে গেছো গা? তাহলে স্যার এইটা হ্যাঁ স্যার স্যার আরেকদিন ওটা ক্লাস last। নিয়েন স্যার। 2টা অঙ্ক স্যার করাই দিন। লাস্টে দিয়ে আজকে স্যার 2টা ক্লাস কি দিছে না, ওই 2টা মিলাইতে পারি নাই।